হাইড্রোজেন বন্ড যদি আলোচনা করি, তাহলে প্রথমে আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে কি হচ্ছে, হাইড্রোজেনের চারদিকে একটা মাত্র ইলেকট্রন ঘুরছে। হাইড্রোজেন কি করে, এই ইলেকট্রনটা কি হয়, অন্য মৌলের অন্য একটা অ্যাটমের সাথে শেয়ার করে কি হয়, কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। এখন এই যে, এবং অধিকাংশ ক্ষেত্রে অপোজিট যে অ্যাটমটি থাকে সেটি কিন্তু তড়িৎ ঋণাত্মক ধর্মী হয়। যখন এই যে অপোজিট যে অ্যাটমটার সঙ্গে এটা বন্ড তৈরি করছে, সেটা যদি অধিক তড়িৎ ঋণাত্মক হয়, অর্থাৎ তার তড়িৎ ঋণাত্মকতা যদি অনেক বেশি হয়, তখন কি হয়, তখন তাদের মধ্যে একটা চার্জ তৈরি হয়, ঠিক আছে। এবং তখন সেই চার্জের জন্য কি হয়, দুটো এই যে মলিকুল যেটা তৈরি করলো, সেই দুটো মলিকুলের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এবং একটা কি হয়, একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এভাবে যদি আমরা এটাকে একটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে দেখো হাইড্রোজেন ফ্লুরাইড যদি আমরা দেখি, তাহলে কি হচ্ছে, হাইড্রোজেন, এখানে ধরো এখানে ফ্লুরিন এবং এখানে হচ্ছে হাইড্রোজেন। এবং হাইড্রোজেন ফ্লুরিনের ক্ষেত্রে কি দেখা যায়, যে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা অধিকাংশ বেশি হওয়ার জন্য, অনেক বেশি হওয়ার জন্য কি হয়, এদের মধ্যে এই যে বন্ডিংটা তৈরি হয়, সেই বন্ডের এই ইলেকট্রন যুগলটা কিন্তু এই ফ্লুরিনের অনেক কাছাকাছি অবস্থান করে, যার ফলে এই ফ্লুরিনটা কি হয়, ফ্লুরিন মধ্যে একটা ডাইপোল মোমেন্ট কাজ করে, অর্থাৎ ফ্লুরিনটা নেগেটিভ হয়ে যায় এবং হাইড্রোজেনটা পজিটিভ হয়ে যায়, ঠিক আছে। এইভাবে আর একটা, যখন হাইড্রোজেন ফ্লুরাইড যে মলিকুল তৈরি হলো, দেখা যাচ্ছে এখানে একটা ফ্লুরিন এবং এখানে একটা হাইড্রোজেন, তখন এটা মাইনাস অর্থাৎ ডাইপোল, এটা একটা প্লাস হওয়ার জন্য কি হয়, এই যে ফ্লুরিন এবং এই যে হাইড্রোজেন, এদের মধ্যে একটা আলগা বা খুব সূক্ষ্ম একটা আকর্ষণ বল বা একটা বন্ধন তৈরি হয়। এই যে বন্ধনটা, এটাই হচ্ছে হাইড্রোজেন বন্ধনী। এবং এরা কীভাবে থাকে, দেখো এরা এইভাবে জিগজ্যাগ অবস্থায় থাকে, অর্থাৎ এটা হচ্ছে ফ্লুরিন, এটা হচ্ছে হাইড্রোজেন, আবার এখানে একটা ফ্লুরিন, এখানে একটা হাইড্রোজেন, আবার কি হয়, এখানে একটা ফ্লুরিন, এখানে একটা হাইড্রোজেন, আবার কি হয়, এখানে একটা ফ্লুরিন, এখানে একটা হাইড্রোজেন, এবং এইভাবে কিন্তু জিগজ্যাগ অবস্থায় এই হাইড্রোজেন বন্ধনীটা অবস্থান করে। এই যে হাইড্রোজেন বন্ধনী, এই হাইড্রোজেন বন্ডকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। একটা কি, একটা হচ্ছে আন্তঃ আণবিক, বা এটাকে বলা হচ্ছে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড। এই ইন্টার বা এই যে আন্তঃ আণবিক যে হাইড্রোজেন বন্ড, সেটা কি হয়, একই যৌগের ক্ষেত্রে, মানে একই যৌগের বিভিন্ন যৌগ এবং তাদের মধ্যে যে খুব বেশি তড়িৎ ঋণাত্মক দেখা যাচ্ছে একটা অ্যাটম রয়েছে, এবং অপর একই যৌগের অন্য একটা অ্যাটম রয়েছে যেটা খুব বেশি তড়িৎ ধনাত্মক ধর্মী। এবং তখন কি হয়, দুটো যৌগের মধ্যে এই যে তড়িৎ ঋণাত্মক অ্যাটম এবং একই যৌগের যে আর একটা ধনাত্মক তড়িৎধর্মী যে অ্যাটম রয়েছে, তাদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এটাকেই বলা হচ্ছে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ড। যেমন অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়, অ্যালকোহলের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা OH গ্রুপ, এবং আরেকটা ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এখানে O আছে এবং এখানে হাইড্রোজেন আছে। দেখো এই যে হাইড্রোজেন অক্সিজেন হচ্ছে কি তড়িৎ ঋণাত্মক ধর্মী ভীষণভাবে, তখন এই যে হাইড্রোজেন এবং এই যে অক্সিজেন, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম হাইড্রোজেন বন্ড তৈরি হয়। এইভাবে তাদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধনী, একটা শৃঙ্খল তৈরি হয়। একই রকমভাবে যদি আমরা আরেকটু শৃঙ্খল আঁকি, তারপর এখানে OH রইল, তাহলে এখানে O আর H এর মধ্যে এই যে হাইড্রোজেন বন্ডটা তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। এখন আরেকটা হাইড্রোজেন বন্ড হচ্ছে কি, যে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ড, বা সেটাকে কি বলা হচ্ছে, ইন্ট্রা বলা হয়, ঠিক আছে, ইন্ট্রা মলিকুলার, ঠিক আছে। এটা কি হয়, যে একই যৌগের মধ্যে বিভিন্ন পরমাণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ড তৈরি হয়, তখন বলা হচ্ছে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ড। সেটা কীভাবে হয়, দেখা যাচ্ছে কোনো একটা যৌগ, সেই যৌগের মধ্যে একটা অ্যাটম রয়েছে, যে অ্যাটমটা ভীষণভাবে তড়িৎ ঋণাত্মক ধর্মী, এবং আর একটা অ্যাটম রয়েছে যেটা তড়িৎ পজিটিভলি চার্জড। তখন কি হয়, ওই দুটোর মধ্যে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়, এবং এইভাবে যে বন্ডটা তৈরি হচ্ছে হাইড্রোজেন বন্ড, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রামলিকুলার। যেমন আমরা যদি দেখি যে ও নাইট্রোফেনল,
এর ক্ষেত্রে কী হচ্ছে দেখো, এখানে কী হচ্ছে 1 2 3 4 5 6টা, ঠিক আছে। এবং এর মধ্যে কী হয়, এখানে একটা OH থাকে, এখানে একটা O, এখানে একটা H। একই রকমভাবে কী হয়, এখানে একটা নাইট্রোজেন থাকলো, এখানে একটা অক্সিজেন থাকলো, ঠিক আছে। এখানে পজিটিভলি চার্জ হয়, অক্সিজেনটা নেগেটিভলি চার্জড হয় এবং এটার সঙ্গে একটা অক্সিজেন থাকে। এই যে হাইড্রোজেন এবং এখানে এই যে অক্সিজেন, এই যে অ্যাটমগুলোর মধ্যে এই যে একটা বন্ধন তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্ট্রা। অর্থাৎ একটা যৌগের মধ্যেই দুটো ভিন্ন অ্যাটমের মধ্যে কি হচ্ছে, এই যে হাইড্রোজেন বন্ডটা তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইন্ট্রা, এটা হচ্ছে অন্ত, ঠিক আছে। একটা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে ইন্ট্রা। এখানে আর একটা অংশ জানিয়ে রাখা ভালো, যখন জলের অণু তৈরি হচ্ছে, জলের অণুর মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ড কিন্তু থাকে। কীরকমভাবে থাকে দেখো, হাইড্রোজেনের একটা অক্সিজেন এবং তার দুদিকে দুটো হাইড্রোজেন থাকে। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8 এবং এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6। অর্থাৎ অক্সিজেনের দুটো 4টে, আর সরি এখানে 4টে থাকবে, ওকে। তাহলে অক্সিজেনের যে ভ্যালেন্স ইলেকট্রন, এটা কটা রয়েছে? 6টা। এর মধ্যে দেখো এই 6টা ইলেকট্রনের মধ্যে কি হচ্ছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন কিন্তু এই হাইড্রোজেনের সঙ্গে বন্ধনী সৃষ্টিতে তো চলে যাচ্ছে। তাহলে এখনও 4টে ইলেকট্রন বাকি থাকছে। তখন এই দুটো ইলেকট্রন কি হয়, লোন পেয়ার হিসাবে রয়ে যায়। অর্থাৎ এক জোড় ইলেকট্রন, এক জোড় ইলেকট্রন লোন পেয়ার হিসাবে রয়ে যায়। এখন কি হয়, ধরো এটা একটা ধরলাম, একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন। তখন এই একটা অক্সিজেন অ্যাটম জলের মধ্যে কি হয়, এর যে লোন পেয়ার যে ইলেকট্রনটা রয়েছে, সে লোন পেয়ার ইলেকট্রনের সঙ্গে হাইড্রোজেন হালকাভাবে পজিটিভলি চার্জ থাকে এবং এটা নেগেটিভলি চার্জ থাকার জন্য এটার মধ্যে একটা কি হয়, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে, ঠিক আছে। এবং যার জন্য একটা খুব দুর্বল বন্ধনী তৈরি হয়, এটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধনী। এইভাবে কিন্তু জলের যে অণুগুলো, সেগুলো হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে এইভাবে যুক্ত থাকে। এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ঠিক আছে। এবং যখন আইস তৈরি হয় বা যখন বরফ তৈরি হয়, তখন কি হয়, একটা টেট্রাহেড্রাল শেপ তৈরি হয়। সেটা কেন তৈরি হয় দেখো, বরফের মধ্যে কি হয়, বরফের মধ্যে এই যে একটা অক্সিজেন এবং দুদিকে দুটো হাইড্রোজেন থাকে, তখন কি হয়, এই যে লোন পেয়ার যে ইলেকট্রনগুলো থাকে, সেই লোন পেয়ার ইলেকট্রনগুলো অপর একটা জলের অণুর সঙ্গে এরকমভাবে বন্ড তৈরি করে। একই রকমভাবে এখানে একটা H2O তৈরি করলো, ঠিক আছে। একই রকমভাবে দেখো, এখানে এই যে হাইড্রোজেন, এটার সঙ্গে আবার একটা অক্সিজেন মানে জল অণু এইভাবে যুক্ত থাকে। এখানে একটা হাইড্রোজেন, এখানে অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এইভাবে কি হয়, একটা জলের চারদিকে মানে জলের অক্সিজেন অ্যাটমের চারদিকে কি হয়, 4টে হাইড্রোজেন, ঠিক আছে, এইভাবে যুক্ত থাকে। এবং কি হয়, একটা টেট্রাহেড্রাল, ঠিক আছে। ধরো এখানে যদি অক্সিজেন থাকে, তাহলে একটা টেট্রাহেড্রাল শেপ তৈরি হয় এগুলোর মধ্যে, ঠিক আছে। এবং এইভাবে কিন্তু বরফের ক্লাস তৈরি হয়। তাহলে বরফের ক্লাস তৈরির জন্য কিন্তু এই হাইড্রোজেন বন্ধনী এটা কিন্তু ভীষণভাবে দায়ী। কাজেই যখন হাইড্রোজেন বন্ধনী নিয়ে আলোচনা হবে, তখন কিন্তু এই জলের একটা উদাহরণ আর তার সঙ্গে বরফের ক্লাস, এগুলো কিন্তু দেওয়া যেতেই পারে।